আজকের এই যাত্রায় আপনারা দেখতে পারবেন বিশাল হিমালয় পর্বত, বিপজ্জনক পাহাড়ি রাস্তা, অসাধারণ ঝর্ণা, ঠান্ডা বাতাস, পাহাড়ি মানুষের জীবনযাপন এবং মুক্তিনাথের ঐতিহাসিক মন্দির। বন্ধুরা আমার, পূর্বের ভিডিওতে আপনারা আমার এই সম্পর্কে, জমসম সম্পর্কে বিস্তারিত অনেক ভিডিও দেখেছেন। আজকের আমাদের যাত্রা জমসম লোয়ার মুস্তাং থেকে মুক্তিনাথ মন্দিরের দিকে। চলুন ভিডিওটা আমরা জমসম থেকে শুরু করছি। জমসম মুস্তাংয়ের এই হোটেল থেকে আমরা বিদায় নিচ্ছি ভোর 6টায়। দেখতে পাচ্ছেন হোটেলের মালিক, তার সাথে কথা বলে আমরা আমাদের মুক্তিনাথ মন্দিরের দিকে রওনা দিচ্ছি। बंगाली बहुत आदमी आपको पास आएगा, मैं उसको आपको कार्ड देगा, फिर आना इंशाल्लाह इंशाल्लाह। हमारा सर्विस आपको कैसा लगा? अच्छा अच्छा, अल्हम्दुलिल्लाह, आपको सर्विस बहुत अच्छा लगा इंशाल्लाह। सर्विस अच्छा लगा। मुस्तांग हेरिटेज, मुस्तांग हेरिटेज और भी कार्ड दे दो, मैं बहुत बंगाली को देगा। ভোর 6টায় আমরা মুস্তাং থেকে যাওয়ার জন্য উনি আমাদেরকে বললেন বাসে করে যাওয়ার জন্য, কম রেটে আমরা বাসে যেতে পারবো, এই জন্য এই হোটেল থেকে বের হচ্ছি। সাথে আমার সাথে আরও দুই সঙ্গী ছিলেন, একজন হলো রিয়াদ ভাই, একজন হলো হৃদয় ভাই। হোটেল থেকে বের হয়ে আমরা আমাদের বাসের দিকে রওনা দিলাম। বাহিরে অনেক ঠান্ডা, কি পরিমাণ ঠান্ডা সেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আমার দুইজন সঙ্গী খুবই কষ্ট পেয়েছে, কারণ তারা জানতো না এখানে এই পরিমাণ ঠান্ডা যে পড়বে। আপনারা কেউ ভুল করবেন না, নেপালে আসলে অবশ্যই আপনারা আপনাদের ঠান্ডা কাপড়, জ্যাকেট এগুলো অবশ্যই নিয়ে আসবেন। ওরে বাবা, আমার জীবনে আমি এত ঠান্ডা কোনোদিনও দেখি নাই। আর এখান থেকে মুক্তিনাথ আপনার 2000 টাকা ভাড়া চায় এরকম প্রাইভেট কারগুলোতে। আমরা চাচ্ছি আরো কম রেটে কিভাবে যাওয়া যায়। ওরে বাবা রে, দোয়া তো বাইরে যেতেছি ভাই, একটু কম, তবে ঠান্ডাটা একবারে হাড্ডিতে লাগার মতো। হোটেলের মালিক যদিও আমাদেরকে বলেছিলেন এখানে 6টা থেকে একটি বাস মুক্তিনাথের দিকে যায়, কিন্তু কোন জায়গা থেকে বাসটি ছাড়ে আমরাও জিজ্ঞেস করতে পারি নাই, উনিও বলতে ভুলে গিয়েছে। যার কারণে আমরা শুধু ঘুরছি একটি বাসের জন্য, কারণ বাসে করেই আমাদেরকে মুক্তিনাথের দিকে যেতে হবে। আমরা হাঁটছি আর মানুষকে জিজ্ঞেস করছি, হাঁটছি আর মানুষকে জিজ্ঞেস করছি, ভাই मुक्तिनाथ कैसे जाएगा? मुक्तिनाथ बस तो आएगा भाई, पोखरा से आएगा। कितना टाइम लगेगा आने का? बोल नहीं सकते जी। एक नाइट भी आएगा काठमांडू से, हाँ, और दूसरा लोकल बस भी आएगा। एक आदमी बोले इधर से 6 बजे एक बस मुक्तिनाथ जाएगा, 6 मालूम नहीं यार, सुबह 6। इधर और कोई बस नहीं मिलेगा? एक जने बोलছে আমাদেরকে ये टूरिस्ट वाला ওই রিজার্ভ, ও ये রিজার্ভ। 6টা বাজে এখান থেকে একটা বাস ছাড়ার কথা। আচ্ছা, আমরা 6টা পর্যন্ত দেখব, নাইলে প্রাইভেট কার দিয়ে রিজার্ভ বাস নাই। দুইজন সঙ্গীকে নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি। কেউ বলছেন সামনে পাবেন, কেউ বলছেন ওই দিকে পাবেন। যাই হোক, হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে একেবারে মনটা ভরে গেল, কারণ আমরা আমাদের গন্তব্যে যাওয়ার বাসটি অবশেষে পেয়ে গেলাম। অবশেষে মুক্তিনাথের একটা বাস পাই গেছি। মনে রাখবেন বন্ধুরা, ভোর 6টায় মুস্তাং থেকে মুক্তিনাথের দিকে এই বাসে করে জনপ্রতি 300 টাকা দিয়ে যেতে পারবেন। আর যদি আপনারা প্রাইভেট কারে যান তাহলে 2000 টাকারও বেশি খরচ হবে। দরকার কি, আপনারা এই বাসে গেলে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা বাসে উঠলাম, গন্তব্য এখন মুক্তিনাথ মন্দির। অনেক মানুষ বলে নেপালের সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, কথাটা কিন্তু সত্য। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব পুরো যাত্রাটা আপনাদের সামনে বাস্তবভাবে তুলে ধরতে। তবে মনে রাখবেন, পোখারা থেকে মুস্তাং আসাটা যত সহজ হয়েছে, এখন কিন্তু তার চেয়ে ডাবল কঠিন রাস্তা পার হচ্ছি। একেবারে ভাঙা আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে আমরা রওনা দিয়েছি। একটু একটু ভয় হচ্ছে, কারণ গাড়ি কিছুক্ষণ পর পর এদিকে কাঁত হচ্ছে, ওইদিকে কাঁত হচ্ছে, লড়াই হচ্ছে,
জাকুনি দিচ্ছে। ভয়ের কিছু নেই বন্ধু। আল্লাহ যদি আপনি সহায় হয়, আল্লাহ যদি আপনাকে সহায় হয়, তাহলে আপনি নিশ্চয়ই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। লক্ষ্য আমাদের মুক্তিনাথ মন্দির। খুবই ভয়ানক রাস্তা, এটা খুবই ভয়ানক। একটু বেশ কম হলেই কোনো রকম সোজা চলে যাবেন ওই যে নিচে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুবই কঠিন রাস্তা, খুবই কঠিন। ইয়াদ ভাই কোনো ভয় পাইতেছেন? ওই যে রাস্তাগুলো থেকে আমরা আসছি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর অন্য এক জগতে চলে এসেছি। এক পাশে বিশাল পাহাড়, অন্য পাশে গভীর খাদ। রাস্তা অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সব ভুলিয়ে দেয় আপনাকে। আপনার কোনো কষ্টেই মনে থাকবে না। একটু পরপরই এক এক সিনারি ছবির মতো, সিনেমার মতো আপনি দেখতে পারবেন। সমস্ত ভয় আর কষ্ট আপনার অন্তরে আর থাকবে না। প্রায় ঘন্টা খানিক গাড়িটি চলার পরে তারপরে একটু বিরতি দিল, 10 মিনিটের একটু বিরতি। তো ভাবলাম গাড়ি থেকে একটু নেমে আপনাদেরকে এই জায়গাগুলো একটু ঘুরে দেখাই। চলুন বন্ধুরা, যেখানে আমাদেরকে গাড়িটা থামিয়েছে 10 মিনিটের জন্য, একটু ঘুরে আপনাদের আশেপাশের এলাকাটা একটু দেখাই। খুবই সুন্দর, পাহাড়ের মাঝে এবং মাঝখানে এই দোকানগুলি একেবারে দেখতে পাচ্ছেন, মনে হয় যেন ভিন্ন একটি গ্রহে আছি আমি। आपको हिंदी आती है? हिंदी समझ आती है? हिंदी बुझे ना ना हिंदी बुझे ना, नहीं आती आपको बच्चा? আসলে এরা এখানে হিন্দি নেই বুঝতে হয়, এখানে হিন্দি বুঝে না তারা। এলো তাদের ঘর। মুক্তিনাথ যাওয়ার সময় এটা একটা গ্রাম, এখানে বুদ্ধিস্ট বেশি, বুদ্ধিস্ট। হ্যালো জি, নমস্তে। ঠিক আছে, এই যে ভিউ পয়েন্ট। এখন আমি যেই জায়গাটিতে ঢুকবো এটি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইদের বাচ্চা শিশুদেরকে এখানে পড়ানো হয়। এটা হচ্ছে তাদের একটা একাডেমি। মুসলমানদের বা আমাদের ইসলামিক যেমন এতিমখানা বা মাদ্রাসা আছে, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা অবলম্বন করেন তাদের একটি মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠান বা একাডেমি বলা যায়। এখানে বাচ্চা শিশুরা পড়াশোনা করে। পাহাড়ের মাঝখানে বৌদ্ধদের এই মাদ্রাসা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এখানে দেখলাম একজন ফরেনারও এসেছেন। হ্যালো স্যার, হাই, হাউ আর ইউ? গুড মর্নিং। আই এম ফ্রম বাংলাদেশ, আই এম টুরিস্ট। Bangladesh. Yes, hello sir, good morning. You are also tourist? Yes, tourist, different countries. Okay. This is old monastery, new. Yes. Yes, you can just ask. This is academy, I think. Academy? Yes, for this is student. They are study here? Monks, I think. Oh, okay, okay. Yeah, you can use the salt. Okay. You can, but no photo inside. Oh, okay, Maybe only this. okay, okay, okay. আচ্ছা, ভিতরে আপনার ফটো তোলার কোনো সুযোগ নাই। আপনার হচ্ছে ক্যান আই নো হোয়ার আর ইউ ফ্রম? Russia. Russia. Oh, okay, my friend country. Lot of people living Bangladesh, Russian people, lot of people. Their kids, family, everything living there. Yes.
Nice to meet you, sir. Nice to meet you. Nice to meet you. Thank you. ओके सर। तो बंधुरा देखते पाচ্ছেন ए भाई साहब इधर अंदर जाना मौका मिलेगा? हाँ, इधर थोड़ा वीडियो बनाए मुश्किल नहीं है ना? देखो ना मिलता इसके अंदर अंदर नहीं है, बाहर। बाहर तो मिलेगा। हेलो 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 ठीक है ठीक है। सलाम जी, सलाम सलाम। बांग्लादेश यस बांग्लादेश। वालेकुम सलाम। How you know? This assalamu alaikum. I know Bangladesh. Thank you, brother. Nepal and Bangladesh like friend. Yeah. Yeah, like own brother. Okay. ওই ব্যক্তিটা আমাকে সালাম দিয়েছে, আলাইকুম সালাম, খুবই ভালো লাগলো। I am very happy to see you and nice to meet you, brother. Hello, hello. Hi, how are you? Good, good, good. Good. Mashallah. This is what tea or milk? Sweden tea. Oh, tea. Hello, hello. Your name? Butter tea. Kumar. Your name, please? Samrup. Sanrup. Okay. Your religion, Hindu or Buddhist? Buddhist. Buddhist. Okay, okay. Okay. Nepal में पहली बार हो? This is my second time. That's here first time. First time. This place Muktinath first time. Mustang first time. Actually, I live in Muktinath. Okay, okay. This is the academia, right? Yeah. They are study of everyone. Okay. Thank you, thank you. Nice. Okay, brother. I invited to come Bangladesh and visit. Eh? Yeah, maybe Oh. one day. Okay. Try, inshallah. Maybe next life. We'll give you better service in Bangladesh. Maybe next life. Yeah, yes. Thank you, brother. Thank you. Have a nice day. Have a nice day. Have a nice day. Say, we love Bangladesh. We love Bangladesh. You can say, we love Bangladesh. We love Bangladesh. Thank you. We love Nepal also. Thank you, guys. Thank you. এর বাংলাদেশে যেরকম মাদ্রাসা আছে, এতিমখানা আছে, ওই এরাও এখানে থাকে, পড়াশোনা করে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা। এটা একটা আবাসিক এলাকা, প্রতিষ্ঠান। এখানে ছাত্ররা পড়াশোনা করে। তো চলেন, আমার বাস আবার ছাড়ে দিব। বাসটা একটু দাঁড়াইছিল, এই জন্য ভাবলাম আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাই। না, এরা তো খুব ফ্রেন্ডলি দেখলাম, খুবই ভালো লাগলো। এবং তারা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই জানে। আমার কাছে এই এলাকাগুলি নেপাল থেকে একেবারে টোটালি আলাদা একটা কান্ট্রি মনে হয়েছে। এদের চলাফেরা, এদের কালচার সব কিছু একেবারে টোটালি আলাদা, অনেকটা তিব্বতীয় এবং চায়নাদের মতো। তবে এই এলাকার মানুষের সাথে চায়নাদের খুবই সম্পর্ক, কারণ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আফার মোস্তাং গেলেই চায়না বর্ডার, খুব কাছাকাছি। এখানের মানুষের চেহারা, কথা একেবারে প্রায় চায়নাদের সাথে অনেক মিল দেখেছি। তাদের খাবার, তাদের সিস্টেম, এখানে বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী বসবাস করে আমার মনে হয়। ওই যে মাদ্রাসার ছাত্র, মানে ওদের বৌদ্ধ ধর্মের যে স্টুডেন্টগুলা, ওরা উঠতেছে, ওদের জন্য একটু লেট হচ্ছে। হ্যাঁ, সিট বহুতক্ষণ পর গাড়ি ছাড়ছে। যে ওই বৌদ্ধ ধর্মের ওই ছাত্ররা উঠছে, তো দেখছেন আমার পিছু বসে রয়েছে, ওরা উঠছে কারণে একটু লেট হয়ে গেছে। আগেই বলেছি এই জার্নিটা এত সহজ নয়। একদিকে যেমন হাড় কাঁপানো শীত, ঠান্ডা, আরেকদিকে একেবারে মনে হয় যেন গাড়িটা পড়ে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন কিনারায় আস্তে আস্তে গাড়িটি ছুটে চলেছে মুক্তিনাথ মন্দিরের দিকে, কিন্তু ভয় একটু পাই নাই। আবার অনেক সময় খুবই ভয় পেয়েছি, কিন্তু যেতে হবে, জার্নিটা কমপ্লিট করতে হবে, দেখতে হবে, তাই নয় কি? চলুন আস্তে আস্তে আমরা মুক্তিনাথের দিকে চলে যাই। ওয়েলকাম টু মুক্তিনাথ। বন্ধুরা, অবশেষে একটা দীর্ঘ জার্নির পরে জমসম মোস্তাং থেকে চলে এসেছি মুক্তিনাথ।
এইটা হলো মুক্তিনাথ বাস স্ট্যান্ড। এখানে আসলেই আপনারা দেখতে পারবেন এই যে মুক্তিনাথ কান টুপি বিক্রি করতেছে, একটা কান টুপি দেখতে। জি ये कितना? How much? How much? 300? 300 টাকা এটা। This one? This one? 300. মুক্তিনাথ। বন্ধুরা বুঝতেই পেরেছেন আমি এখন মুক্তিনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আসার পর প্রথম যে জিনিসটা অনুভব করেছি সেটা হলো একটা অদ্ভুত শান্তি। চারপাশে ঠান্ডা বাতাস, পাহাড় আর ধর্মীয় পরিবেশ মিলিয়ে জায়গাটা অনেক আলাদা লাগে। হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য মুক্তিনাথ অত্যন্ত পবিত্র একটি স্থান। এখানে এক কাপ চা 70 টাকা, 70। আর বিস্কিট কত নিছেন ভাই? ওটা 100। বিস্কিট এক প্যাকেট 100 টাকা। এটা হলো 100 টাকা, এটা হলো 70 টাকা। যারা অসুস্থ হাঁটতে পারে না তারা এই গাধার পিঠে চড়ে যেতে পারবেন। জনপ্রতি 400 টাকা করে নিয়ে যাবে। এই গাধা একেবারে মুক্তিনাথ মন্দিরের উপরে আপনাকে পৌঁছে দিবে। कितना 1 आवर? कितना 1 आवर? 400 1 आवर। ও 400 টাকা, 1 ঘন্টায় 400 টাকা এটা দিয়ে আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা এগুলো হোটেল, এগুলো থাকার হোটেল। এখানে প্রায় আপনি চায়না এবং তিব্বতের, ভুটানের যে ইয়াটা, এই জিনিসটা এখানে পাবেন, এই ফিলিংসটা এখানে পাবেন। লেগে লেগে ওই পূজার সামানগুলা বিক্রি করতেছে। হ্যাঁ ठीक है भाई साहब, ठीक है। ये बाहुबली। যারা ওই যে পুজো করে তাদের জিনিসপত্র এখানে বিক্রি হয়। পাহাড়ের যতই উপরে উঠছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। বন্ধুরা দাপে দাপে কিন্তু আমি এখন পৃথিবী থেকে অনেক উপরে আছি। পৃথিবী থেকে বলতে আপনার যে হিসাব করা হয় আর কি, ওই ভূমি থেকে অনেক উঁচু অবস্থানে আছি। এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। আই এম ফ্রম বাংলাদেশ। ইয়েস স্যার, আই এম ফ্রম বাংলাদেশ। ইউ নো বাংলাদেশ, রাইট? ওকে ওকে, থ্যাংক ইউ। আপনাদের বলতে ভুলে গেছি, আমরা একেবারে মুক্তিনাথ আসা পর্যন্ত আমাদের গড়িতে এখন 8:40। তাহলে আমরা রওনা দিয়েছি আপনার 7:30। 6:30 নাকি ওইখানে 6টায় বাসে উঠছি মানে ওইটা তখনই ওই তো লেট করবই, বাস তো জায়গায় থামছে। এটা সব। আচ্ছা 6টায় দৌড়ি, আমরা 6টায় দৌড়ছি, 8:30টায় এসে আমরা মুক্তিনাথ এসে পৌঁছেছি। हेलो सिस्टर, क्या हाल है? ठीक है। कोकोनट कितना? 100 नेपाली कोकोनट। शुक्रिया। मैं बांग्लादेश से आया, बांग्लादेश। आई लव बांग्लादेश। ठीक है ओके, ले लेगा सिस्टर। ये मार्क्स 1 पीस कितना? 20 रुपया ले लीजिए। ये कितना? 100 कोई सी दिले तो लो। 300 हैंड मेकिंग है? आप खुद बनाया? हाँ हमारे ये बनते हैं। ওকে। বাইরে জিনিসের দাম, এটার দাম। ये कितना? ये 1200 है। 1200 कमती? कम थे 1000 में ले लो। হাজার হ্যাঁ। এখানে হ্যালো বাংলাদেশ নেপাল अच्छा है। आप मालूम बांग्लादेश कैसे? सुने हैं, गए नहीं। ও শোনা, ও শুনেছে বাংলাদেশ সম্পর্কে, কখনো যায় নাই। এই যে মাউন্টেনের সামনেই এই আমার এই আম্মা বসে আছে। আচ্ছা আম্মা জি, ওই মাউন্টেন कैसे जाएगा?
बर्फ धरने के स्नो पैदल 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 चलेगा आणि ये फलम ओ अच्छा जूता चाहिए हाँ, अच्छा जूता फलम चाहिए ओके 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 कितना टाइम लगेगा इधर से जाने का बहुत दूर है ओ माय गॉड ओके बाय जेते पारতেন না ओके शुक्रिया 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 हैं? ले लेगा ऊपर जाएगा हेलो 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 सिस्टर हेलो हेलो हाय 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 हेलो हेलो এখানে আরেকটা হলো আপনার ওই যে গাদাগুলো চড়তেছে না গন্ধ অনেক দুর্গন্ধ গাদার প্রস্রাব পায়খানা আর শ্বাস প্রশ্বাসে তো কষ্ট আছেই প্লাস গাদার যে পায়খানা এগুলোতেও দুর্গন্ধ হ্যালো হ্যালো ব্রাদার হ্যালো হাউ আর ইউ I'm Ajit Rai, আজিত রে ফ্রম নেপাল Nepal. বাংলাদেশ জিন্দাবাদ নেপাল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ নেপাল जिंदाबाद शुक्रिया जी शुक्रिया Thank you. আমরা ব্যাগ দুটোটা আপকো পয়সা দেगा মুশকিল নেই ব্যাগটা ওনার কাছে রাখছি এই যে আমাদের এই একটা ব্যাগ ওই যে এর সামনে তা আমরা হচ্ছি আপনার ওইখানে উঠবো হৃদয় হ্যাঁ রিয়াদ ভাই বলতেছে ওইখানে উঠবেই উনি রিয়াদ ভাই উনি উঠবেই ওইখানে তো চলেন আমরা ওই স্নো এভারেস্টটা জয় করতে পারি কিনা চলেন আমাদের মেইন টার্গেট হচ্ছে ওই সাদা জায়গাটা উঁচু জায়গাটা বিজয় করা কিন্তু আমি পারতেছি না আমি এখনই পড়ে যেতেছি এখনই পড়ে যেতে ভাই রিয়াদ ভাই আমি আসছি আপনারা আসেন আমার দ্বারা সম্ভব না এত উপরে ওঠা সম্ভব না আমি এখনই মরে যেতেছি ও মাই গড আমার সাথে যে দুইজন ছিল তারা ওই যে দেখতে পাচ্ছেন মাউন্টটা যেখানে স্নো পড়ে যেখানে বরফ ওইখানে যাওয়ার জন্য তারা চলে গিয়েছে আমি অর্ধেক পথে যাওয়ার পর আমার একটু সমস্যা হয়েছে ওই যে বিস্কিট আর দুধ চা খাওয়ার কারণে তা আমি ফিরে চলে এসেছি আবার একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছিল তো ওরা যাচ্ছে এখন তো ওদেরকে তো দেখা যাচ্ছে না আর আল্লাহ জানে ওরা যেতে পারবে কিনা আমি দোয়া করি তারা যাতে যেতে পারে আমি ওদের দেখতে পাচ্ছি না ওরা খুবই সাহসিকতার সাথে চলে গেছে ওইখানে খুবই সাহসিকতার সাথে বন্ধুরা চলেন এখানের গ্রামের একটু ঘরবাড়ি দেখি আপনাদেরকে দেখাই এই বরফের রাজ্যে তারা কিভাবে বসবাস করে কিভাবে থাকে তাদেরকে একটু দেখে আসি তো এখানে একটা পরিবার দেখতে পেলাম हेलो सिस्टर हेलो हाय आना सकते ओके जी शुक्रिया ओह माय गॉड मेरा दो बंद उधर चला गया दो ही फ्रेंड है ना वो ऊपर चला गया आप नहीं गया नहीं मैं नहीं गया मैं बोला आप जाओ मैं नहीं जाएगा वो इधर जाना सकता है तो कितना टाइम लगेगा एक दो घंटा ওকে বন্ধুরা আমি এমন এক জায়গায় আসি যেখানের মানুষগুলা আপনার একেবারে স্নো আপনার একেবারে হিমালয়ের পাশে তারা বসবাস করে आपको रात का टाइम तो बहुत ठंडा आती है इधर है बहुत ठंडा आती है হিমালয়ের পাশে বুঝে না তো -3 -7 এবং -27 পর্যন্ত হয়ে যায় তারা কিন্তু এখানে থাকে বসবাস করে ये आपका खुद ही गौर है इधर में आप रहते इधर में खाना खाती सब इधर में सही है ना ओके इधर फैमिली देखুন তাদের বাচ্চা হ্যালো 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 বেবি হ্যালো 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 এটা আমরা বাংলাদেশে যেরকম আমাদের মায়েরা শাক টাক রান্না করে এইরকম দেখতে পাচ্ছেন শাক এরা করতেছে আর ওই যে মুরগিও পালন করে এখানে এই হচ্ছে তাদের ঘর এই যে দেখেন মুরগি এলো ওনাদের ঘর আর এটা হলো টাঙ্কি ওইদিকে আরও ঘর আছে ওইদিকে আরও ঘর আছে ये नेपाल है Nepal. नेपाल इंडिया चाइना का साइड तो नज़दीक है और दूर है
दूर है, बहुत दूर है बहुत दूर। अपर मुस्तान अपर मस्तांग से दूर है। चाइना का बॉर्डर चाइना। हाँ ओके 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 आपकी नेपाल घर है, नेपाल। आपकी घर पे इधर है नहीं है, रुकुम, रुकुम रुकुम, मैं बांग्लादेश से आया जी बांग्लादेश। बांग्लादेश हाँ, हाँ, बांग्लादेश नेपाल सेम सेम दोस्त है बंधु फ्रेंड ओके बांग्लादेश नेपाल नेपाल, जिंदाबाद जिंदाबाद। बांग्लादेश नेपाल जिंदाबाद जिंदाबाद। ওকে শুক্রিয়া জি থ্যাংক ইউ নেপালের মানুষ খুবই ভালো দেখতে পাচ্ছেন ওকে জি ওকে শুক্রিয়া তো দেখতে পেলেন এই ঘরে তারা থাকে বসবাস করে আর ওইদিকে আরও ফ্যামিলি আছে আবার এখানে হোটেল থাকার মতো হোটেল জায়গা সব কিছু আছে তা এখন হলো ওরা যেহেতু ওইদিকে গেছে আমি মুক্তিনাথের দিকে যাই কি বলেন মুক্তিনাথ মন্দিরটা একটু দেখে আসি মনে হয় মুক্তিনাথ যে মন্দিরটি ওই মন্দিরের গেটের সামনে অলরেডি মনে হয় চলে এসেছি এই হলো মুক্তিনাথ মন্দির একটা গেট এখান থেকে আবার হাইটা 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 ওই যে একদম উপরে যেতে হবে ও মাই গড হ্যালো হাই হাউ আর ইউ গুড এই যে দেখতে পাচ্ছেন এই হলো মুক্তিনাথ গেট হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য মুক্তিনাথ মন্দির খুবই একটি পবিত্র স্থান অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসে অনেকে বিশ্বাস করেন এখানে আসলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় আমি এখানে বিভিন্ন মন্দির দেখেছি প্রার্থনা করতে দেখেছি মানুষের ধর্মীয় আবেগ খুব কাছে থেকে এখানে আমি দেখেছি আমি সকল ধর্মের মানুষকে সম্মান করি ইসলাম আমাকে শিখিয়েছে সকল ধর্মকে সম্মান করার জন্য প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম পালন করবে কাউকে ফোর্স করা যাবে না কারো ধর্মকে হেয় প্রতিপন্ন করা যাবে না এটি আমার ইসলাম শেখায় আর আমি এখানে এসেছি মূলত দেখার জন্য ইতিহাস জানার জন্য তারপরে সেটা স্টাডি করার জন্য অ্যারাউন্ড 1 hour half an hour You can see that gate. yes Yeah, that up to there only is just elevation. After that, flat lane, and 5 minutes you can reach up to there. okay from here to we can 20 minutes like that It depends on your mileage and speed. okay আচ্ছা 20 মিনিট বা 25 মিনিটের মতো লাগবে দেখা যাক ওই যারা এদিক থেকে বের হচ্ছে এরা দর্শন করে বের হচ্ছে আর এদিক দিয়ে যাচ্ছে আরও 20 মিনিটের মতো লাগবে দেখা যাক এটা অন্তত কমপ্লিট করে যেতে পারে কিনা মাউন্টেনে আসলে শরীরে শক্তি লাগবে ভাই শক্তি ছাড়া হবে না এখনো বলে আর 20 মিনিট লাগবে শুধু মুক্তিনাথের এখানে যেতে এনার্জি লাগবে শরীরে এনার্জি লাগবে ও মা একে তো অক্সিজেন নাই দ্বিতীয় হলো ওই যে গাদার যে প্রস্রাব পায়খানার গন্ধ অবশেষে আরেকটা গেটে আসছি यहाँ से कितना है 180 थोड़ा है थोड़ा चढ़ रहा हम लोग भी ऐसे ही गए थोड़ा হাঁটতে হাঁটতে আমি প্রায় ক্লান্ত নিঃশ্বাস নিতে পারছি না মনে হচ্ছে যেন নিঃশ্বাস আসতেছে না কারণ আশেপাশে তো অক্সিজেন নাই যাই হোক আর একটু অল্প আর একটু হাঁটলেই আমি মুক্তিনাথ মন্দিরে গিয়ে প্রবেশ করব চলুন আরেকটু হাঁটি বসে থাকার সময় নেই আরেকটা গেট পার হইলাম এখন আর কতক্ষণ লাগে জানি না এখানে আসি সবাই হাঁপাইতেছে নিঃশ্বাস নিতে পারে না ও আল্লাহ এখান থেকে হিমালয়টা দেখেন ওই যে হিমালয়টা দেখেন জাস্ট হিমালয় ও মাই গড অবশেষে এসে গেলাম মুক্তিনাথ মন্দির এই যে দেখেন মুক্তিনাথ মন্দির এখানে সবাই তাদের ধর্মীয় পুজো করছেন গোসল করছেন এই দেখেন
নারকেল ভাঙতেছে এখানে। ওই যে মাথায় করে এগুলো কি নিচ্ছে। একটা বিষয় আমার কাছে এখানে খুবই ভালো লেগেছে, এখানে বিভিন্ন দেশের মানুষ এলেও সবাই একে অপরকে সম্মান করে। ধর্ম যার যার, কিন্তু সুন্দর ব্যবহার সবার জন্য। মন্দির এলাকায় অনেক মানুষ মাথা নত করে প্রার্থনা করছিল। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ দূর দেশ থেকে এসেছে শুধু এই জায়গাটি দেখার জন্য। আমি একজন মুসলিম হিসাবে অন্য ধর্মের মানুষদের বিশ্বাস ও সংস্কৃতিকে কাছে থেকে দেখলাম। এটা একটা আমার নতুন অভিজ্ঞতা। ভ্রমণ মানুষকে সত্যি অনেক কিছু শেখায়, যেটা এখানে এসে বুঝতে পেরেছি বন্ধুরা। ভ্রমণ শুধু ঘুরে ঘুরে বেড়ানো নয়, বরং অন্য মানুষের জীবন ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হওয়া। एक मिनट হ্যালো ভাইরা, সকল ধর্মকে আমি সম্মান করি। বন্ধুরা আমার, এতক্ষণ আমি মুজাফফর আহমেদ সবুজ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মুক্তিনাথ মন্দির, মোস্তাং অভিযান সহ বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। চেষ্টা করেছি সঠিক তথ্য ও গাইডলাইন দেওয়ার জন্য। এরপরও আমার যদি কোথাও ভুল হয় ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, যারা যারা আমার এই ভিডিওটি পছন্দ করেছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট, একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আপনার কাছে কেমন লেগেছে আপনার অনুভূতিটা কমেন্টে প্রকাশ করুন এবং আমাকে পরবর্তী ভিডিও বানাতে সহযোগিতা করুন। ভালো থাকুন। ইসলাম সকল ধর্মের মানুষকে একেবারে সম্মানের সহিত দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমিও এখানে সকল ধর্মের মানুষকে সম্মান করি, ইতিহাস জানার জন্য, শিক্ষার জন্য আমি এখানে এসেছি। যেহেতু আল্লাহ বলেছেন ফাসিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।